বুঝতে হবে, এটা স্বীকার করতে হবে। জন্মের পূর্বেও যেমন আমি একা ছিলাম, আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না, তদ্রূপ মৃত্যুর পরে আবার বন্ধুহীন হয়ে যাব, সঙ্গীহীন হয়ে যাব, মা বাবাহীন হয়ে যাব, সন্তানহীন হয়ে যাব, একা একা অন্ধকার কবরে থাকতে হবে। সেই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া উপায় হবে না। সুতরাং জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার ধোঁকায় না পড়ে, সন্তানের ধোঁকায় না পড়ে, বাবা মার ধোঁকায় না পড়ে, অর্থের ধোঁকায় না পড়ে, দুনিয়ার লোভ লালসা চাকচিক্যের ধোঁকায় না পড়ে। যে ব্যক্তি সে আল্লাহ পাককে স্মরণ রেখে আল্লাহ পাককে খুশি করে যেতে পারবে অন্ধকার কবরে, সেই হবে সফল কাম, সেই হবে জান্নাতি। তার পরকালটা হবে সুন্দর, তার আখিরাতটা হবে সুন্দর। দুনিয়ার জীবন থেকে এমন ব্যক্তি যখন বিদায় নেবে, দুনিয়ার সবাই তার জন্য কাঁদবে। আরে লোকটা কতই না ভালো ছিল, লোকটা কতই না ন্যায়পরায়ণ ছিল, লোকটা কতই না পরহেজগার ছিল, লোকটা কতই না সত্যবাদী ছিল, লোকটা কতই না আমল গুজার ছিল, আজকে আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার মানুষেরা কাঁদবে, আর সেদিন আপনি আপনার রবের সন্তুষ্টি নিয়ে হাসতে হাসতে রবের সান্নিধ্যে চলে যাবেন। এমন জীবন আমাদের প্রত্যেকেরই গঠন করা দরকার। এজন্যই কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করা দরকার, যেই জীবনে মৃত্যুর পর হাসতে হাসতে আমার রবের সম্মুখীন যাতে আমরা হতে পারি, আর দুনিয়ার সকলে আপনার আমার জন্য কাঁদবে। এজন্য মিছে পৃথিবীর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। এই জীবন শেষ না, আখিরাতের জীবন আছে, সেটাই হচ্ছে আসল জীবন। সেই জীবন বাবা শুরু হবে, কিন্তু সেই জীবনের কোনো শেষ নাই। এজন্য আমাদের উচিত সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালকে রাজি খুশি করে কবরে যাওয়া। বাবা, কবরটা ভীষণ অন্ধকার। কবরের মতো যদি একটা বাক্সে আপনাকে আমাকে বন্দী করে বছর খানেক সময় রাখা হতো, বুঝে থাকলে বলুন কি ভাবে